নমস্কার বন্ধুরা, রান্নায় হাতে করিতে আমি লিজা চলে এসেছি আজ একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে। আমার অনুরোধ রইল তোমাদের সবার কাছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তার সাথে লাইক, শেয়ার, কমেন্ট করলে আমার ভালো লাগবে। প্রত্যেক বাঙালির কাছেই এঁচোড় খুব পছন্দের সবজি, তা যদি হয় আবার মাংসের চর্বি সহযোগে, তাহলে তো কথাই নেই। তাহলে চলো শুরু করা যাক রেসিপি। এই রেসিপির জন্য কিছু আলু নিয়ে নিয়েছি। এইভাবে পিস করে আলুগুলোকে নিয়ে নিতে হবে। কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে নিলাম আলুগুলো ভাজার জন্য। আলু তেলেতে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি কুকারে দিচ্ছি, দুটো সিটি দিয়ে নেব। এই রেসিপির জন্য আরেকটা প্রধান উপকরণ হলো আমার এঁচোড়। আমি এখানে কিছু এঁচোড় সেদ্ধ করে রেখে দিয়েছি। এইভাবে কুটে এঁচোড়গুলোকে সেদ্ধ করে নিয়েছি। আমি বাজার থেকেই কিনে এনেছিলাম, যেখান থেকে সেখানেই বলেছিলাম এইভাবে পিস করে দিতে, কারণ এঁচোড়ে প্রচণ্ড আঠা থাকে, তো সেই জন্য আমি ওদেরকে পিস করে দিতে বলেছি। এইভাবেই পিস নিয়ে এসে আমি সেদ্ধ করে রেখেছি। কড়াইতে তেল আমার আলু ভাজার পর যেটা আছে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কিছু পেঁয়াজ আমি একটু ভেজে রেখে দেব। হালকা লাল করে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। একটা মাঝারি মাপের পেঁয়াজ। হাফ চামচেরও একটু কম, চা চামচের হাফ চামচের একটু কম আমি রসুন বাটা দিলাম। একই রকম মাপ আমার আদা বাটা, এটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এটা একটু নাড়তে হবে। একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি। একটু সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম, লাল লঙ্কা গুঁড়ো। একটু নেড়ে নিচ্ছি মশলা। আবার একটু টমেটো বাটা দিয়ে দিচ্ছি। আমি এই রান্নার যে অংশটা এখন করছি, এতে আমি মশলাটা কষছি। আমি মশলাটা কষছি এটাতে আর একটা আমি উপকরণ যোগ করব বলে, সেটাও আমার প্রধান উপকরণ আজকে রান্নার। এখানে আমার কিছু চর্বি রয়েছে, খাসির মাংসের চর্বি। আমি যখন মাংস কিনতে গেছিলাম তখন আমি শুধু এরকমভাবে চর্বিটা নিয়ে এসেছিলাম, ভাবছিলাম কি করব। তো আজকে আমি এই রেসিপিটার জন্য আমি এই চর্বিগুলো দিয়ে দিলাম। আমি সেদ্ধ হয়ে যাওয়ার পর ছোট ছোট করে কেটে নেব। একটু সেদ্ধ করতে হবে যেহেতু এটা খাসির মাংসের চর্বি। পরিমাণ মতো একটু নুন দিচ্ছি, লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, আমি রান্না করতে করতে অনেক চলতি কথা, মানে আমাদের ঘরে যে আমরা কথা বলি যে ভাষায়, সেই ভাষা আমার ব্যবহার হয়ে যায়। তোমরা প্লিজ কিছু মনে করো না। তোমরা যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তার উত্তর দেব। চর্বি আমার কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। আমি এবার এটা সেদ্ধর জন্য দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। আর দিচ্ছি মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। এবার চা চামচের হাফ চামচ আদা বাটা দিলাম। চা চামচের হাফ চামচের একটু বেশি রসুন বাটা দিলাম।
পরিমাণ মতো হলুদ দিলাম, আমার হলুদ আগে দেওয়া ছিল সেজন্য অল্প করেই দেব। আর এর মধ্যে আমি টমেটো বাটাটা ঢেলে দিলাম। ঝালের জন্য পরিমাণ মতো একটু পাকা লঙ্কা গুঁড়ো দিলাম। এই রান্নায় আমি পাকা লঙ্কা গুঁড়োই ব্যবহার করছি। এবার আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে নেব, অল্প একটু জিরে গুঁড়ো দিলাম, স্বাদের জন্য গুড় দিয়ে দিলাম আখের। এবার দিয়ে কষতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে একটু, ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে ভালোভাবে। কষানোর সময় যখন দেখবো একটু লেগে লেগে আসছে, তখন আমার সেই সেদ্ধ করা কিমাগুলো আমি দিয়ে নেব। কিমাগুলো সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ছোট ছোট করে কেটেও নিয়েছি। কিছুটা কেটে গেছে আর কিছুটা আমি একটু খুন্তি দিয়ে কেটে নিয়েছি। এবার এইতে একটু কষিয়ে করানোর সময় কিছুটা তেল বেরোবে। কিমা দিয়ে কষানোর পর কিমা সেদ্ধ করার সময় আমার যে জলটা ছিল সেই জলটা আমি ঢেলে দেব। এবার সেদ্ধ করা আলু যে ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই রান্নাটা পুরোপুরি কিন্তু কষানোর উপরই চলবে। সব শেষে এবার আমি এঁচড়গুলো দিয়ে দেবো। আলু সেদ্ধর সময় যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আর এক্সট্রা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এবার পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম। ভাজা পেঁয়াজ বেরেস্তা যেটা আমি রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। তরকারি আমার প্রায় শেষের পথে। সব শেষে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। কিমা দিয়ে এঁচড়ের তরকারি রেডি। বাকি পেঁয়াজগুলো আমি উপর দিকে দিয়ে দিলাম সাজিয়ে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে এঁচড় তো খেয়েছো, কিমা দিয়ে এঁচড় একবার খেয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। তার সাথে আমাকে কমেন্ট বক্সেও জানিও কীরকম লাগলো তোমাদের। যারা নতুন এসছো আমার চ্যানেল দেখতে আজকে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আর তোমরাও বানিয়ে খেও, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করো।